সবাইকে কবুল করুন। আর একটু মহাব্বতে বলুন আমিন। আবার একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়ি। এবার তো একটু এনার্জি আসছে স্লোগান দিয়া, তাই না? আরে আমাদের মাহফিলে তো দুরুদের মাহফিল নাকি? আমাদের নবী হলেন দরদি, উম্মত হিসাবে আমরা হইলাম দুরুদি নাকি? আমাদের নবী কি বলেন না? এমন দরদি ভবে আর কেহ নাই, এমন দরদি ভবে আর কেহ নাই। উম্মতি বহলিয়া যাহার, উম্মতি বহলিয়া যাহার কান্নার অন্ত নাই, এমন দরদি ভবে আর কেহ নাই। বলুন এমন দরদি ভবে। আমাদের নবী হলেন, সবাই বলেন আমাদের নবী হলেন, আর উম্মত হিসাবে আমরা হইলাম দুরুদি। বলেন আমরা কি দুরুদি? দুরুদ কম পড়বো না বেশি পড়বো? সবাই একটু মহব্বতের আওয়াজে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া মগজে কুরআন, রূহে ঈমান, জান দি হস্তে হুব্বে রহমাতুল লিল আলামিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমরা হইলাম সুন্নি মুসলমান। বলেন কি মুসলমান? সুন্নি মুসলমান কাকে বলে? যেখানে নরমও আছে গরমও আছে। কি? যেখানে নরমও আছে, বেঈমানের বিরুদ্ধে নরম না গরম? আর ইমানদারের কাছে গরম না নরম? আমার আল্লাহ বলেন না শিদ্দাউ আলাল কুফফার। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের বিরুদ্ধে শক্ত। রুহামাউ বাইনাহুম, যখন ইমানদার ইমানদার একসাথ হবে তখন মোমের মতো নরম হয়ে যাবে। তাহলে নবীর খাঁটি উম্মত, আমাদের বৈশিষ্ট্য হলো নরমও আছে গরমও আছে। এখানে দিবা, এখানে দিবা। নরমও আছে, মাশাআল্লাহ। আমার ভাইরা, এই যে নবীর দুশ্মন আছে না নাই? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? এই গত কয়েকদিন আগেও এখানে দেখতে হুজুরের মতোই লাগে, বয়স্ক এক হুজুর বলল মিলাদ কিয়ামের নাকি কোনো দলিল নাই। আমার ভাইরা, চোখ বন্ধ করে সূর্য দেখলে সূর্য দেখা যাইব, অথচ ওনাদের মুরব্বী শামসুল হক ফরিদপুরি সাহেব লিখে গেছেন মিলাদ কিয়াম আছে। এখন যাদের মিলাদ কিয়াম মুরব্বীরা বলে যাওয়ার পরেও তারা দেখে না, তো এদের ব্যাপারে কি আমরা নরম থাকবো না একটু একটু গরম হব? আমার বাবারা, এটা আমার দয়াল নবীর যুগেও ছিল, এখনো আছে, আশা করা যায় ভবিষ্যতেও, আওয়াজ দেন, ভবিষ্যতেও থাকবে। এই যে নবীর দুশ্মনকে যথাযথ জবাব দেওয়ার জন্য হুজুর শাইনশাই শ্রীকুট সর্বপ্রথম বাংলাদেশে সুন্নিয়তের একটা মার্কাজ, সুন্নিয়তের একটা রাজধানী তৈরি করেছেন। এটার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া। ঠিক কিনা বাবা? এই জামিয়ার ফয়েজ সারা বাংলাদেশের সুন্নি মুসলমান পায় কি পায় না? আপনারা পান কি পান না? বলে হুজুর কখনো তো দেখি নাই। এটা তো টাকা পয়সার মতো না যে পকেটে হাত দিলে দেখা যাবে। এটা টাকা পয়সার মতো না। আমি যে কথা বলি আপনারা শুনেন কি না? কথা বলেন না। কথা কি দেখা যায়? শোনা যায়? তো কথা আছে, তো ধরা যায় নাকি?
ছোঁয়া যায় নাকি? স্বাদ পাওয়া যায় নাকি? না। কথা শোনা যায় কিন্তু ধরা যায় না। সেরকম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার ফয়েজ সারা বাংলাদেশের সুন্নি মুসলমানরা পেয়েছে, এখনো পাচ্ছে, ভবিষ্যতেও পাবে। হুজুর এটা কি রকম? এটা দেখা যায় না কিন্তু এটা পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা শ্রীকুটি হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, উনি জামানার গৌর ছিলেন, কুতুবুল আকতাব ছিলেন, কুতুবুল ইরশাদ ছিলেন। প্রতিটা যুগে এক একজন কুতুব থাকে, যার আন্ডারে অন্যান্য পীর মাশায়েখ আল্লাহর ওলিরা থাকেন। সেই যুগে সৈয়দ আহমদ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি ছিলেন কুতুব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার আন্ডারে অন্য পীর মাশায়েখরা ওনার কাছ থেকে ফয়েজ পেতেন এবং এখনও পাচ্ছেন। জামিয়া মানে হুজুর কেবলা, জামিয়ার ফয়েজ পাওয়া মানে হুজুর কেবলার ফয়েজ পাওয়া। কথা বলেন ঠিক কিনা? জামিয়া কেন প্রতিষ্ঠা করেছেন আমার ভাইরা? একটু আগে যে দুরুদি বললাম আমরা, দুরুদি মানে কি? দরুদ শরীফ যারা পড়ে, বেশি বেশি পড়ে। পড়ার মধ্যে ভিন্নতা আছে। কেউ তো দায়িত্ব আদায়ের জন্য পড়ে, হ্যাঁ, খুতবার মধ্যে নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, দুরুদ শেষ। ওই যে ওয়ানুসাল্লি ওয়ানুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম পড়েছে, দুরুদ শেষ। অথচ নবীর সাহাবী হযরত উবাই ইবনে কাব পেয়ারা নবীর দরবারে আসলেন। এসে পেয়ারা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফরজ ইবাদত বাদে আপনার উপর দরুদ শরীফ পড়তে চাই। হুজুর আপনিই বলে দেন আমি কতক্ষণ দরুদ পড়ব। নবীজি বললেন, তুমি যা চাও, যতটুকু চাও, আমার উপর দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। নবীর সাহাবী উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত টাইম আছে ফরজ ইবাদত ছাড়া যেই সময়টুকু আছে, আমি আমার সময়ের 4 ভাগের 1 ভাগ পুরো টাইম আপনার উপর দরুদ শরীফ পড়ব। নবীজি বললেন, হ্যাঁ ভালো, তবে আরও বেশি হলে আরও ভালো। সাহাবী বুঝে গেলেন, না এতে শেষ না, নবীর দরুদ আরও বেশি পড়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য। বললেন, হুজুর ঠিক আছে, 4 ভাগের 2 ভাগ মানে অর্ধেক সময় আমি আপনার জন্য দরুদ শরীফ পড়ব। পেয়ারা নবী বললেন, হ্যাঁ ভালো, আরও বেশি হলে আরও ভালো। সাহাবী বুঝে গেলেন, না এতেও হবে না, আর একটু বাড়িয়ে দেই। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4 ভাগের কত ভাগ? 3 ভাগ আপনার উপর দরুদ শরীফ পড়ব। মনে মনে ভাবছেন যে এবার তো 4 ভাগের 3 ভাগ দিলাম। নবীজি মনে সন্তুষ্ট হয়ে বললেন, বস। নবীজি বললেন, ভালো, তবে আরও বেশি হলে, আরো জোরে কর না, আরো বেশি হলে। কি বুঝলেন? নবীর চাহিদা, নবীর ডিমান্ড, উম্মত কতটুকু করবে দরুদ শরীফ। এবার ওই সাহাবী রাসূল উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফরজ ইবাদত ছাড়া, আমার অপরিহার্য দায়িত্ব ছাড়া আমার যত টাইম আছে হাতে, আমি পুরো টাইমটাই আপনার জন্য দরুদ শরীফের মধ্যে ব্যয় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার নবীজি একটা সুসংবাদ দিলেন, যদি তাই হয় তাহলে তোমার অন্তরে যত মকসদ সব পরিপূর্ণ হয়ে যাবে, তোমার যত পেরেশানি সব দূর হয়ে যাবে। যত মকসদ বলেন সব পুরো হয়ে যাবে, যত পেরেশানি সব দূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর দুরুদের লাভ না ক্ষতি? কম পড়বেন না বেশি? ওই যে কেউ কেউ দরুদ শরীফ পড়ে যে নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। আবার কেউ কেউ আমরা যে দরুদ শরীফ পড়ি এটা নিয়ে ব্যঙ্গ করে। আছে না সেরকম? মাহফিলে বসে টেনে টেনে সুর দিয়ে দরুদ পড়াকে তারা ব্যঙ্গ করে। আমার ভাইরা, কাকে ব্যঙ্গ করলা? নবীর দুরুদ তুমি হয়তো একভাবে পড়ো, আমি টেনে পড়ি, দোষের কি আছে? দুরুদ কাকে বলে? যেখানে সালাত থাকবে, যেখানে সালাম থাকবে, এটাকেই তো দুরুদ বলে। তো আমরা তো সালাত এবং সালাম নিয়ে দুরুদ পড়ি, ব্যঙ্গ করার কি আছে? তুমি একটু কম স্বরে পড়ো, আমরা একটু বেশি স্বরে পড়ি। মনে রাখবেন, নবীর দুরুদকে যদি কেউ ব্যঙ্গ করে তাহলে সাথে সাথে ঈমান চলে যাবে।
সাথে সাথে ঈমান চলে যাবে। দরুদ কাকে বলে? তাদের মুরব্বী আশরাফ আলী থানভী সাহেব নসরুত তীব কিতাবের মধ্যে দুরুদের সংজ্ঞা দিয়েছেন। দুরুদ কাকে বলে? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত এনে বলেছেন যেখানে সাল্লু সালাত থাকবে, ওয়া সাল্লিমু সালাম থাকবে। আমরা যেমন পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, বলেন না আলাইকা ইয়া, তো আসসালাতু সালাত আছে, ওয়াসসালামু সালাম আছে। সালাত এবং সালাম যেখানে থাকবে একটাই দুরূদ হবে। আমরা যেমন পড়ি সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালাত আছে, সালামুনিয়া হাবিবাল্লাহ, সালাম আছে। তাহলে সালাতও আছে, সালামও আছে, দরুদ হয়ে গেছে। থানভী সাহেব বলেছেন যে যেখানে সালাত এবং সালাম থাকবে এটাই দুরুদ হবে। তো আমরা তো সেই দুরুদ শরীফ পড়ছি, আর ওই মৌলবীরা কেউ কেউ এটাকে ব্যঙ্গ করছে, আমরা কেন টেনে পড়লাম? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দরুদ শরীফকে ব্যঙ্গ করা মানি পেয়ারা নবীকে ব্যঙ্গ করা। যদি মুখটা বাঁকা হইয়া যায়, হইতে পারে কি না? হ্যাঁ, এক দুষ্ট আমার দয়াল নবীর নূরানি চেহারা দেখলে এভাবে মুখটাকে বেঁকা করত, কয়েকদিন পরে তার মুখ বাঁকা হয়ে গেছে। বাংলাদেশে মুখ বেঁকা হয়েছে সেরকম উদাহরণ নাই? আছে, সেরকম উদাহরণও আছে। আমরা কারোর নাম বলতে চাই না, কাউরে হার্ট করতে চাই না, কষ্ট দেই না আর কি কাউরে। আমার ভাইয়েরা, ওই যে নবীর যুগে দুষ্ট ছিল, মুখ বেঁকা করে থাকতো পেয়ারা নবীকে দেখলে। পেয়ারা নবীকে দেখলে মুখ বেঁকা করেছে, তার মুখটা বাঁকাই হয়ে গেছে। নবীর শানে বেয়াদবি করলে এরকমই হবে। কথা বলেন ঠিক কিনা? দরুদ শরীফ চট্টগ্রাম সালাতুনিয়া নিয়ে, দরুদ শরীফ সালাতুনিয়া নিয়ে এক হুজুর ব্যঙ্গ করত। আল্লাহ আল্লাহ, ওই হুজুরের মৃত্যুটা হয়েছে বড় করুণ মৃত্যু। একেবারে অপরিষ্কার নাপাক জায়গায় তার মৃত্যু হয়েছে। দয়াল নবীর শানে বেয়াদবি করলে এরকমই হয়। আমার ভাইরা, তাহলে নবীর দুরূদ এটা হলো ঈমানদার মুসলমানের ওজিফা। যে যত বেশি পড়বে তার উপকার তত, আওয়াজ দেন না, উপকার তত। অনেকে বলে হুজুর আমার তো দোয়া কবুল হয় না। এই দোয়া কবুল হওয়ার একটা সিস্টেম আজকে বলে দেব আপনাদেরকে। হ্যাঁ, যা করলে দোয়া কবুল হয়, সবাই শুনবেন তো? যা করলে দোয়া কবুল হয়। মনে মনে চিন্তা করি, আরে এতবার দোয়া করলাম, দোয়া কেন কবুল হয় না? বাবা, দোয়া করার সিস্টেম তো আছে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা অসংখ্য সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। হজরত আলী বলেন যে মানুষের সকল দোয়া, সকল মানুষের দোয়া আসমান এবং জমিনের মাঝামাঝি অবস্থায় ঝুলন্ত থাকে, উপরে যায় না, আল্লাহর দরবারে যায় না, ততক্ষণ আমার দয়াল নবীর দুরূদ পড়ে হয় না যতক্ষণ। সুবহানাল্লাহ বলুন না। তাহলে দুরূদ আল্লাহর কাছে যায়, দোয়া আল্লাহর কাছে যায় যখন পেয়ারা নবীর উপর দরুদ শরীফ পড়া হয়। সে কারণে আমরা যে মিলাদ শরীফ পড়ি, কেন পড়ি? কারণ মিলাদের মধ্যে দুরুদ আছে, মিলাদের পরে দোয়া করি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দুরুদের পরে দোয়া করা হলে সেই দোয়া আল্লাহর দরবারে চলে যায়। যখন এই দোয়া করবেন, আগে এবং পরে দরুদ শরীফ পড়বেন। আমার ভাইরা, আমার আল্লাহ যখন দেখেন আমার বন্ধুর দুরুদ আছে, এই দোয়ার সাথে আল্লাহ পেয়ারা নবীকে ভালোবাসেন বেশি, নবীর দুরুদকেও ভালোবাসেন বেশি। আমরা গুনাহগার হতে পারি, আমাদের জুবান গুনাহগার হতে পারে, আমাদের কথা হয়তো আল্লাহর কাছে যাওয়ার মতো সেরকম যোগ্যতা নাই, কিন্তু আমাদের দোয়া, আমাদের ইবাদত, আমাদের কথার মধ্যে যখন পেয়ারা নবীর দুরূদ আমার আল্লাহ দেখবেন, নবীর খাতিরে, নবীর ভালোবাসার খাতিরে, নবীর উসিলায় আমাদের সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যারা বলুন না সুবহানাল্লাহ।
যদি নবীর দুরূদ পড়ে দোয়া করা হয় তাহলে নিশ্চিত সেই দোয়া কবুল হয় আল্লাহর দরবারে। বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা আছে। আল্লাহর একজন বুজুর্গ বান্দা, তিনি মরুভূমি দিয়ে যাচ্ছেন। খেয়াল করুন, মরুভূমি দিয়ে যাচ্ছেন, পানির পিপাসা লেগেছে কিন্তু সাথে পানি নাই। অজু করার সময় হয়েছে, পানি নাই। নামাজ পড়তে হবে, অজু করতে হবে, পানি, খাবারের পানিও নাই। কি করবে? অনেক দূর হেঁটে যাওয়ার পরে একটা কুয়া পাইলেন। কূপ, কুয়া বুঝুন তো? আরব দেশের কুয়া আছে না? আমাদের দেশের পুকুর আছে, আরব দেশে এরকম পুকুর নাই। তারা কূপ খনন করত, নিচ থেকে পানি উঠত। অনেক দূরে একটা কূপ পাইলেন, কুয়া। কিন্তু এটা এত গভীর, সেখানে নামা, সেখান থেকে পানি তোলা এটা সম্ভব না। কুয়ার চারপাশে ঘুরছে, কি করা যায়? আপনার ফন্দি ফিকির করছে। দূর থেকে ছোট্ট একটা মেয়ে, হয়তো 10-12 বছরের, এরকম ছোট্ট একটা মেয়ে যখন দেখলো হুজুর কুয়ার চারপাশে ঘুরছে, মেয়ে বুঝে গেল হুজুরের পানির প্রয়োজন, পানির পিপাসা লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মেয়েটা দৌড়ে আসলো, সালাম দিল, হুজুরকে বললেন, হুজুর আপনার কি পানির প্রয়োজন? বললেন, মা পানির খুব প্রয়োজন, আমার পিপাসায় ছাতি ফাইটা যাচ্ছে, ওজুর জন্য পানি নাই, পানি কোথায় পাই? এত নিচে পানি কুয়ার মধ্যে, কেমনে তুলবো? বালতিও নাই, রশিও নাই, কিভাবে পানি পাবো? মেয়ে বললেন, হুজুর আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে পানির ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? আপনি একটু অপেক্ষা করেন, আমি পানির ব্যবস্থা করে দিচ্ছি। এখন ওই হুজুর মনে করলেন, মনে মনে ভাবছেন যে পানি কোথায় পাবে? আশেপাশে তো কোনো বাড়িঘর দুয়ার কাছে নাই, মেয়ে কোথা থেকে পানি আনবে? মেয়ে কি জানি পড়লো আপনার কুয়ার চারপাশে, আর একটু থুতু এভাবে কুয়ার মধ্যে এভাবে নিক্ষেপ করে দিল। সুবহানাল্লাহ কইতেন না? কি নিক্ষেপ করেছে? থুতু নিক্ষেপ করেছে কুয়ার মধ্যে। যেই মাত্র থুতু নিক্ষেপ করলো কুয়ার মধ্যে, দুধ উতরাইতে দেখছেন? দুধ জাল দেওয়ার সময় দুধ উতরায় না? দুধ কিন্তু সামান্য, ডেকসি বিরাট, তারপরেও উতরাইয়া চারদিকে পড়ে। দুধ যেমন আগুন দিয়ে জাল দিলে চারদিকে উতরাইয়া পড়ে, ওই মেয়ে থুতু ফেলার পরে চারদিকে পানি এভাবে উতরাইয়া পড়া শুরু করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন হুজুর তো তাজ্জুব হয়ে গেলেন, এই মেয়ে কি পড়লো? থুতু নিক্ষেপ করলো আর পানি উতরাইয়া পড়ছে। বাবা, এটা আশ্চর্য হওয়ার জিনিস না? কি বলেন? নারায়ণগঞ্জের মধ্যে যদি পুকুরে কোনো এরকম বয়সের কোনো বাচ্চা যদি থুতু নিক্ষেপ করে আর চারদিকে যদি পানির স্রোত বয়ে যায়, গোটা নারায়ণগঞ্জের মানুষ দেখতে আসবে না? মুন্সিগঞ্জ থেকেও আসবো কিছু দেখার জন্য। কি হইল এখানে? কি দেখা যাচ্ছে? কে এই কেরামতি দেখাইল? আমার ভাইয়েরা, হুজুর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, মা তোমার ভিতরে কি আছে বলো তো? সুবহানাল্লাহ বলেন না? মা তোমার ভিতরে কি আছে বলো তো? বললেন, হুজুর আমার ভিতরে কিছু নাই, যদি কিছু থেকে থাকে তাইলে আছে দরুদ শরীফের ভিতরে। কিসের ভিতরে? হুজুর বললেন, বুঝি নাই, বুঝাইয়া বলো। বললেন, হুজুর আমার এই জুবানে, আমার থুতুর মধ্যে এই আসর দেখছেন, এটা আমার কোনো যোগ্যতায় নয়, এটা হলো দয়াল নবীর দুরুদের ফজিলত। আমি বেশি বেশি নবীর উপর দুরুদ পড়ি, আল্লাহ মেহেরবানি করে আমার জুবানের সেই তাসির দিয়ে দিয়েছে। আমরা সেই জন্য দরদি নবীর দুরুদি উম্মত। দরদি নবীর, বলেন না, দরদি নবীর দুরুদি উম্মত। দুরুদ শরীফ পড়লে লাভ না ক্ষতি? এই যখন দুরুদের ফজিলত, ইবনে কাইয়্যিম প্রায় 200-এর কাছাকাছি দুরুদের উপকারিতা লিখেছেন। মনে রাখবেন, যেই কলবে দুরুদের মহব্বত আছে, ওই কলবের ভেতরে নিশ্চিত ঈমান আছে, কোনো সন্দেহ নাই। আর এই দুরুদের কারণে সারা বাংলাদেশের মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, সেই মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া।
সেই মাদ্রাসার নাম জামে আহমদিয়া। দরুদের কারণে, দরুদ প্রতিষ্ঠার জন্য শাহিনশাহ শ্রীকুটের বাচ্চারা সেখানে দরুদ শরীফ বেশি পড়ে, যেখানে যায় সেখানে মিলাদ পড়ে, ঠিক কিনা বাবা? সারা পৃথিবীতে শ্রীকুটি হুজুরের বাচ্চারা যেখানে আছে সেখানে দরুদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শুনেন, আল্লামা বাকি বিল্লাহ সাহেব আজ থেকে কমপক্ষে 16-17 বছর বা আরও বেশি, 17-18 বছর আগে, হ্যাঁ না তাহলে আরও বেশি, 22-23 বছর হবে। 22-23 বছর আগে আমি গুনাহগার এবং বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহ, আপনারা তো অনেকেই জানেন আমাদের একটা জুটি আছিল বাকি বিল্লাহ সাহেবের সাথে। বয়সে আমি অনেক ছোট, কিন্তু মানে একেবারে বন্ধুর মতো জুটি ছিল। গেলাম ত্রিশাল, কোথায়? ময়মনসিংহ ত্রিশাল। ওখানে এক কলেজ মাঠের মধ্যে আপনার মাহফিল। তা আমরা গেলাম, যাওয়ার পরে সেখানে আমার যদ্দূর মনে পড়ে আমাদের গৌসে কমিটির জয়েন্ট সেক্রেটারি মোসাইবুদ্দিন বক্তের ভাইও ছিলেন। হ্যাঁ, আব্দুল হাকিম ছিল মনে হয় না? যাওয়ার পরে আমাদেরকে নোটিশ দিয়েছে যে হুজুর এখানে মিলাদ ক্যাম্প করা যাবে না। সব কিছু বলতে পারবেন, মিলাদ ক্যাম্প করা যাবে না। তখন আমার একেবারে মানে টকবগে জোয়ান বয়স, দাড়ি মাত্র উঠছে, মাত্র মানে বক্তাগিরি শুরু করছি। তা আমারে বাকি বিল্লাহ ভাই বললেন যে ভাই আপনি আগে যান, আমি পরে আইতেছি। তা আমি দৌড়লাম, আমি ধরে ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করে আমি ছেড়ে দিলাম। মানুষজন খুব একটা নাই, কারণ সুন্নি বক্তা আর ওয়াহাবি বক্তা একসাথে আসছে। আমার পরে আপনার ধরল ওয়াহাবি 2টা, ধরার পরে রাত্রে 2টা বা 1:30টার দিকে বাকি বিল্লাহ সাহেব ধরছে। মনোযোগ দিয়ে শুনতেছেন আপনারা? আজকে বাকি বিল্লাহ সাহেবের ওফাত বার্ষিকী, সেই জন্য বলতেছি ঘটনা, আমি চাক্ষুষ। তো বাকি ঘুম তো আর আসে না, শুয়ে রয়েছি। বাকি বিল্লাহ সাহেব বয়ান শুরু করছে, মনে তো জিদ আছে, তারা নোটিশ করছে আমাদেরকে মিলাদ ক্যাম্প করা যাবে না। তো বাকি বিল্লাহ সাহেব তো বয়ানের মধ্যে আলহামদুলিল্লাহ ওনার বয়ানে এত তাসির ছিল, মরা গাঙ্গে জোয়ার আনে একটা কথা আছে না? এই মরা গাঙ্গে জোয়ার এসে গেছে, 1:30টার দিকে কি আর মানুষ থাকে? মানুষ চলে গেছে। আমার কাছে মনে হয়েছে শীতকাল ছিল, খুব কনকনে শীত, কম্বলের নিচ থেকে মানুষের টেনে টেনে নিয়ে আসে বাকি বিল্লাহ সাহেব। আয়না মোটামুটি প্যান্ডেল যতটুকু করছে প্যান্ডেল ভরে গেছে। তো আস্তে করে আবার মাহফিল শেষ করে আমরা চলে আসব। আমিও কম্বলের নিচ থেকে উঠে আপনার আস্তে আস্তে যাচ্ছি। আলোচনা করে শেষ পর্যায়ে এমন এক জায়গায় গেছে বাকি বিল্লাহ সাহেব, তো বলতেছে যে আমরা কি নবীর উপর একটু দুরূদ পড়তে পারি? সবাই বলল হ্যাঁ। তো দরুদ শরীফ পড়লো সবাই কোরাস কণ্ঠে। এবার বলল তো নবীকে তো এতক্ষণ বৈশে দুরূদ পড়লাম, আমরা এবার নবীরে যদি একটু দাঁড়াইয়া সালাম দিয়ে আপনাদের কোনো আপত্তি আছে? একেবারে হাজার হাজার মানুষ সবাই বলল না না আপত্তি নাই, বাস ইয়া নবী সালামু আলাইকা বলে সবাই দাঁড়ায় গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে হাজার হাজার মানুষ নিয়ে সবাই কোরাস কণ্ঠে একসাথে মিলাদ পড়ল, সব মানুষ, একটাও বসা নাই, সব মিলাদ পড়া সংক্ষেপে মুনাজাত কইরা এই ঢাকা ময়মনসিংহ রোডে হাইওয়ের মধ্যে দাঁড়ায় রয়েছে। ইয়েকে বাকি বিল্লাহ ভাই আমারে বলতেছে, কাশিম ভাই এখানে থাকা যাবে না, তাড়াতাড়ি চলে যেতে হবে, থাকা যাবে না। বিশ্বাস করেন দুইজনে ভুলে গেছি আমি, অনেক কষ্টে ট্রাক, এখনও না ঢাকা ময়মনসিংহ রোডে অনেক বাস, তখন কিন্তু এত বাস ছিল না, এবং মানে শেষ রাতে তো বাসের কোনো প্রশ্নই আসে না, সব ট্রাক চলাচল করে। তো ট্রাক একটা দাঁড় করাইয়া দুই ভাই ওখান থেকে আইসা জয়দেবপুর নামছি। আমার ভাইয়েরা বলতেছিলাম শাহিনশাহ শ্রীকুট
এই যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া তৈরি করেছেন, যাদের সাথে জামিয়ার মহব্বত আছে, এরা দুরুদি হয়। এরা যেখানেই যায় দরুদ শরীফের কথা ভুলে না, দরুদ শরীফ প্রতিষ্ঠা করে। আর আমাদের দরুদ মানি আমরা প্যারা নবীর উপর দরুদও পড়ি, দাঁড়ায়া নবীকে সালামও দেই। কথা বলেন ঠিক কিনা? শাহীন শাহ সিরকুর যেখানে গিয়েছেন, আজকে সারা পৃথিবীর যেখানে আছে, মক্কা শরীফ গৌসে কমিটি আছে, মদিনা শরীফ গৌসে কমিটি আছে, রিয়াদ গৌসে কমিটি আছে, পৃথিবীর যেখানে যেখানে পীর ভাইরা আছে গৌসে কমিটি আছে। আর গৌসে কমিটি যেখানে আছে সেখানে দুরুদ ও সালাম আছে। কথা বলেন আছে না আমার ভাইরা? সে কারণে এই কথাগুলো না বললে অকৃতজ্ঞতা হবে। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা হুজুর কেবলা তৈরি করেছেন দুরুদের কারণে। ওই চট্টগ্রাম বাঁশখালী গিয়েছেন, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা পড়লেন, কেউ রেসপন্স করে না, কেউ দুরুদ পড়ে না। হুজুর মনে কষ্ট পাইলেন, ওখান থেকে ফিরে আসলেন, এসে বললেন এক মাদ্রাসা বানানা হে। সুবহানাল্লাহ কইতেন না? এক মাদ্রাসা বানানা হ্যায়, একটা মাদ্রাসা তৈরি করতে হবে। কোথা থেকে এসে বললেন? ওই যে মাহফিল থেকে, যেখানে দুরুদ পড়া হয় নাই, মানুষ দুরুদ চেনে না, মানুষ দুরুদ পড়ে না, ওখান থেকে আইসা হুজুর বললেন এক মাদ্রাসা বানানা হ্যায়। কারণটা কি? দুরুদ প্রতিষ্ঠার জন্য, দুরুদ কায়েম করার জন্য, দুরুদ শিখাবার জন্য, দুরুদের চর্চার জন্য, ঘরে ঘরে দুরুদ পৌঁছায় দেওয়ার জন্য, হৃদয়ে হৃদয়ে দুরুদের আবাদ করার জন্য, পাড়ায় মহল্লায় দেশে দেশে দুরুদের চর্চা করার জন্য হুজুর কেবলা বললেন এক মাদ্রাসা বানানো হয় দুরুদ প্রতিষ্ঠার জন্য। যেই মাদ্রাসা বানিয়েছেন সেই মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া। সেই মাদ্রাসায় পড়ে পৃথিবীতে যেখানেই জামিয়ার ছাত্ররা গিয়েছে সেখানে দুরুদের চর্চা তৈরি হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো জামিয়ার কারামত, এই হলো জামিয়ার কারামত। এখন সমসাময়িক পীর মাশায়েখ যারা, তারা কিভাবে হুজুর কেবলার রুহানি ফয়েজ পাচ্ছে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। আজকে জামিয়া সারা পৃথিবীতে বড় বড় যত আলেম ওলামা তৈরি করেছে, বাংলাদেশে দ্বিতীয় আরেকটা মাদ্রাসা কি দেখাতে পারবেন এত সুন্নি আলেম তৈরি করেছে? আওয়াজ দিয়ে বলেন না বাবা। আর দ্বিতীয় কোনো মাদ্রাসা নাই। তাহলে কি বোঝা গেল? এই মাদ্রাসার ছাত্ররা টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে গিয়েছে সবাই সুন্নিয়তের কাজ করে, অন্যরাও সুন্নিয়তের কাজ করে, কিন্তু জামিয়ায় লেখাপড়া করে যারা সুন্নিয়তের কাজ করে, পার্থক্য হলো জামিয়ার ছাত্ররা দলিল দিয়ে বাতিলের মোকাবেলা করে। ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে। জি, একটু আমরা জিকির করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকিবে না আমার। এই নবীকে দেখতে চাই কি চাই না? বলেন পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের কষ্ট থাকিবে না আমার। দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলছিলাম অন্যরা সুন্নিয়তের কাজ করে, অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু পার্থক্য হলো জামিয়ার ছাত্র যারা, এরা বাতিলদের মোকাবেলা করে দলিল দিয়ে না দলিল ছাড়া। আওয়াজ দেন।
দলিল দিয়ে। তো দলিল দিয়ে যখন বাতিলের মোকাবেলা করে বাতিল পরাস্ত হয়। বাতিল যদি পরাস্ত হয় তাহলে এই সুবিধা কি শুধু জামিয়ার ছাত্র পায় নাকি সব সুন্নি মুসলমান পায়? আওয়াজ দিয়ে বলেন, সব সুন্নি মুসলমান পায়, সব সুন্নি পীর মাশায়েখ পায়। এটা প্রকারান্তরে জামিয়ার ফয়েজ। কারণ ওই ছাত্র জামিয়ায় লেখাপড়া করেছে বলেই আপন আপন জায়গায় গিয়ে বাতিলের মোকাবেলা করে। বাতিলের মোকাবেলার মাধ্যমে সকল সুন্নি পীর মাশায়েখ জামিয়া দ্বারা উপকৃত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, দুরুদের উপরে যার প্রতিষ্ঠা সেটা হলো জামিয়া। আমাকে একটু বলেন তো, নবীর দুরুদ কখনো বন্ধ হবে? সবাই বলতে হবে, পেছনে বলেন না একটু। আমি সবার কাছে জানতে চাই, আমার দয়াল নবীর দুরুদ কখনো বন্ধ হবে? কেন বন্ধ হবে না এটা একটু বোঝার বিষয় আছে। আমি তো মরে যাব, উনি মরে যাবেন, উনি মরে যাবেন, উনি মরে যাবেন, আমরা সবাই মরে যাব। তাহলে আমরা মরে গেলে তো আর দুরুদ পড়ার সুযোগ নাই। তারপরেও দুরুদ বন্ধ হবে না কেন? কারণ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। নবীর দুরুদ কি শুধু আমরা পড়ি নাকি আল্লাহও পড়ে? আওয়াজ দেন। তো আমাদের মৃত্যু আছে, আমাদের শেষ আছে, আমাদের লয় ক্ষয় আছে। আমি জানতে চাই আল্লাহর কি শেষ আছে? আল্লাহর কি লয় ক্ষয় আছে? আল্লাহ অনাদি অনন্ত অসীম, আল্লাহর কোনো লয় ক্ষয় কিছুই নাই। তো আল্লাহর যখন লয় ক্ষয় নাই, আল্লাহ দুরূদ পড়েন, এটাও কখনো বন্ধ হবে? সিস্টেমটা এটা। আমার আল্লাহ পেয়ারা নবীকে কত মর্যাদা দিয়েছেন যে আমরা মরে যেতে পারি, আমাদের কাজ শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হবে, আর কেউ কাজ করার সুযোগ থাকবে না, ইবাদত বন্ধ হবে, জিকির বন্ধ হবে, তেলাওয়াত বন্ধ হবে। কিন্তু আমার আল্লাহ বলেন ইউসাল্লুনা আলান নবী, আমি আমার পেয়ারা হাবিবের উপর দুরূদ পড়ি। সুতরাং আমি যেমন আছি আমার কাজও আছে। আমি যেহেতু নবীর উপর দুরূদ পড়ি, নবীর দুরূদ কখনো বন্ধ হবে? সেই জন্য আলা হযরত বলেছেন যে তোমরা যত মুসরামুসরি করো কোনো লাভ হবে না। আমার নবীর শান ছিল, শান আছে, শান रहेगा यूं ही उनका चर्चा रहेगा, रहेगा यूं ही उनका चर्चा रहेगा, पड़े खाक हो जाए जल जाने वाले नबी मोर परशमणि, नबी मोर सोनार खनि, नबी नाम এই গজলটা তো আল্লামা বাকিবিল্লাহ সাহেব বেশি বেশি পড়তেন না? তো এত তাড়াতাড়ি বুইলা গেলেন আপনারা? হ্যাঁ বলেন না একটু। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে আকুল হইল মাওলায় আমার কাদের গনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম। কি বলছিলাম বাবা? সুন্নি মুসলমান নরম হয়, বলেন না নরম হয়? নবীর দুশ্মনের বিরুদ্ধে আমরা কি নরম নাকি শক্ত? আওয়াজ দেন, হাত তুলে বলেন না। নবীর দুশ্মনের বিরুদ্ধে আমরা নরম না শক্ত? দুশ্মনে আহমদ পে শিদ্দতে कीजिए, मुल्हिदों की क्या मरूअत कीजिए, सलातुनिया सलामुनिया
अरे उठते बैठते हुजूरे पाक से इल्तिजाओ इस्तिआनत कीजिए सलातुन या रसूलल्लाह सलामुन या। अच्छा बाबा আমাদের নবী 40 বছর বয়সে নবী না তারও আগে নবী ছিলেন? এটা নবীজির একটা শান। কথা কন না, নবীজির একটা মানুষের শুরু হয় জন্মের পরে, আর আমার নবী যে নবী শুরুটা জন্মের পরে না আগে? তাহলে বেশ কম আছে না নাই? তো নবীর শান মাইনে নিতে আমাদের কি কষ্ট লাগবে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের শরম লাগবে? আপত্তি লাগবে? নবীর শান, আমার নবী 40-এ নবী না, 40-এর আগেও নবী, জন্মের পরে নবী না, জন্মের আগেও নবী, আদমের পরে নবী না, আদমের আগেও। আওয়াজ দেন না, কথা বুঝেন না? বুঝি। এখন যারা মানে না, মানতে পারে না, যারা মানে না, মানতে পারে না, তাদের জন্য ওষুধ কি আছে? আপনাদের কাছে কোনো ওষুধ আছে? আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান করুন, নবীর শান মেনে নেওয়ার তৌফিক দান করুন। বাবা এই যে তারা যে বলে 40 বছরে আগে নবী ছিলই না, না আরেকটু আস্তে করে নাউজুবিল্লাহ, 40 বছরের আগে নবী ছিলই না, এটা টার্গেটটা কি জানে? টার্গেটটা শুনেন আজকে। এই তোমরা যারা ভিডিও করতেছ এটা একটু ভালো করে ধরো আমারে। টার্গেটটা কি? 40 বছরের আগে নবী ছিল না। টার্গেট হলো তাদের বিকৃত আকীদা যে আমার নবী নবুয়ত প্রকাশের আগে গোমরা ছিল। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তারা যে বিকৃত অনুবাদ করে যে আল্লাহ আপনাকে গোমরা পেয়েছেন তারপরে হেদায়েত দিয়েছেন। এখন 40-এর আগে যদি নবী মাইনা নেয় তো নবী মানার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে একটা প্রোটেকশন থাকবে, যেটাকে ইসমত বলা হয়। ইসমত মানে পবিত্রতা, গুনাহ করা যাবে না, এটার নাম হলো ইসমত। তো নবুয়ত মেনে নিলে তো ইসমত মেনে নিতে হবে, একটা কুদরতি প্রোটেকশন থাকবে নবীদের কাছে। এখন ওই প্রোটেকশনটা তুলে দিতে হলে নবুয়তকে অস্বীকার করতে হবে। 40-এর আগে নবী ছিলেন না, এটা যদি বলা যায়, এটা যদি এস্টাবলিশ করা যায়, তাহলে ওইদিকে রাস্তা খোলা। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এটার বিকৃত অনুবাদ করে বিকৃত আদর্শ, বিকৃত আকীদা ঢুকানো। এই তো দেখো আল্লাহ নিজেও তো বলেছেন যে আপনাকে আল্লাহ পথভ্রষ্ট পাইয়া পরে হেদায়েত দিয়েছে। আরো জোরে বলো না নাউজুবিল্লাহ। এবং আরেকটা আয়াত তারা কোট করে, হ্যাঁ, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি জানতেন না কিতাব কি, আপনি জানতেন না ঈমান কি। ওই যে নবী ছিলেন না, এটা বলার কারণে ঈমান জানতো না, মানে ঈমান কি জিনিস এটা নবী চিনতো না, কিতাব কি জিনিস এটা নবীজি চিনতো না। এটা কখন এস্টাবলিশ করা যাবে? যদি বলা হয় যে নবী ছিল না। আর যদি বলে নবী ছিলেন তিনি, তাইলে কি আর গোমরা বলা যাবে? পথভ্রষ্ট বলা যাবে? ঈমান হারা বলা যাবে? রাস্তা হারা বলা যাবে? যাবে না আমার ভাইয়েরা। নবী ছিল না এটা বলার অর্থ হলো নবীকে গোমরা প্রমাণ করা, পথভ্রষ্ট প্রমাণ করা, রাস্তাহারা প্রমাণ করা, অনবহিত প্রমাণ করা, ঈমান কি জিনিস জানতো না সেটা প্রমাণ করা, কিতাব কি জিনিস সেটা চিনতো না সেটা প্রমাণ করা। আমি সবার কাছে জানতে চাই, আমার পেয়ারা নবী নবুয়ত প্রকাশের আগে তিনি কি গোমরা ছিলেন? আওয়াজ দিয়ে বলতে হবে। তিনি কি পথভ্রষ্ট ছিলেন? তিনি কি পথ হারা ছিলেন? আমি জানতে চাই নবী হেদায়েত চিনতো কে চিনতো না? হেদায়েত জানতো কি জানতো না? পথ চিনতো কে চিনতো না? ঈমান কি জিনিস চিনতো কে চিনতো না? সব আমার নবী চিনতো এবং জানতো। আয়াত ঠিক আছে, অনুবাদটা বিকৃত। আয়াত আপন জায়গায় ঠিক আছে,
অনুবাদ বিকৃত, তাহলে বলবেন হুজুর ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের অর্থ কি? এই আয়াত দ্বারা কি বুঝিয়েছেন আল্লাহ? আমার ভাইয়েরা, এই আয়াতের অর্থ করার জন্য আরেকটা আয়াতে যেতে হবে। ওই আয়াতটা পড়লে এই আয়াতের অর্থটা আমাদেরকে বুঝে আসবে। এবং মনে রাখবেন, কোরআনে কারীমের তাফসীর কোরআন দ্বারা হয়, কোরআনে কারীমের তাফসীর হাদিস দ্বারা হয়। কোরআনের সর্বোচ্চ তাফসীর হলো কোরআনের তাফসীর কোরআন দিয়ে করা। সূরা ইউসুফের মধ্যে নবী ইউসুফ যখন জামা মুবারক দিয়ে ভাইদেরকে বললেন, যাও আমার এই জামাটা আমার অন্ধ বাবার চেহারার উপর রাখবা, আমার এই জামা চেহারার উপর রাখার সাথে সাথে আমার বাবা পুনরায় দৃষ্টিশক্তি ফিরে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।